नमः भगवते वासुदेवाय। हरे कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, मनोज कले अफिसियल चैनेले आबारो एकबार आपनादेरके अंतर थेके स्वागत जानाई। बंधुरा आज এই ভিডিওটিতে এমন 5টি চিহ্নের কথা আপনাদের বলতে চলেছি যে চিহ্নগুলি আপনারা যদি আপনার শরীরের মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন যে परमेश्वर भगवान श्रीकृष्ण आपनार प्रति अत्यंत खुशी हয়েছেন, आपनार भक्तिते तिनि अत्यंत प्रसन्न हয়েছেন। बंधुरा এই চিহ্নগুলি সাধারণত भगवान श्रीकृष्ण যখন तार भक्तेर प्रति खुशी हन तखन सेई भक्तेर मध्य देखा जाय, जा भक्तेर शरीरे देखा जाय। अनेक मानुष आछेन जारा এই চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন, আবার অনেকে এটা জানেই না যে এই চিহ্নগুলি কোনো দিব্য চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কৃপা করে তাকে এই চিহ্নগুলি দিচ্ছেন। বন্ধুরা এই ভিডিওটিতে 5টি চিহ্নের কথা বলবো। এই চিহ্নগুলি যদি আপনি আপনার মধ্যে দেখতে পান বা নিজের শরীরে দেখতে পান বা অন্য কারোর মধ্যেও দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি भगवान श्रीकृष्ण अत्यंत खुशी হয়েছেন এবং তিনি প্রসন্ন হয়ে তার উপরে অশেষ কৃপা করেছেন। অনেক দিন ধরে যখন পূজাপাঠ বা প্রার্থনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং সে কখনোই সাধারণ মানুষ নয়, তার জীবন অবশ্যই পরিবর্তন হতে চলেছে। তার সমস্ত দুঃখ কষ্টের দিন দ্রুত শেষ হতে চলেছে এবং মনের মধ্যে এক অপার শান্তি আসতে চলেছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই 5টি বিশেষ চিহ্ন কি কি। বন্ধুরা সম্পূর্ণটা উপলব্ধি করতে গেলে শান্ত মনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবারে আসুন এক এক করে জেনে নেওয়া যাক এই 5টি গুরুত্বপূর্ণ চিহ্ন কি কি। বন্ধুরা প্রথমে যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হলো মুখমণ্ডলে এক দিব্যভাব প্রত্যক্ষ করা। এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপর কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করে এবং মনে মনে শান্তি অনুভব করে। এবং যার মুখের মধ্যে এই রকম পরিবর্তন আসে সে নিজেও ভালোভাবে এই পরিবর্তন প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে এক দিব্যভাব ফুটে উঠছে এবং এটা তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে। দ্বিতীয় যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে। আপনি যদি কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তার চোখের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পাবেন। শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জপ, প্রার্থনা, দান ধ্যান ইত্যাদি করেন তাহলে তার ধীরে ধীরে চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা থেকে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায়। এই রকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকেই একটা শ্রদ্ধার ভাব জেগে ওঠে, তার চোখের মধ্যে এক কোমল ভাব ফুটে ওঠে যা সব সময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে। আর যদি এই রকমটা আপনার সাথেও হয়ে থাকে
তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তৃতীয় যে চিহ্নটি শরীরে দেখতে পাওয়া যায় সেটা হলো শরীরের চারপাশ থেকে গন্ধ আসা। বন্ধুরা, এই জিনিসটা আপনারা হয়তো কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সেই সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দিব্য সুন্দর গন্ধ অনুভব করতে পারা যায়, যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয়। শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হতে থাকে এবং এটাও বলা হয়েছে যে এই রকম ব্যক্তির আশেপাশে অন্য যোনি থেকে আসা বিভিন্ন দৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে। এই সুগন্ধ এই সব দৈব আত্মা থেকেই নির্গত হয়। আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকে বেরোনো শুরু হয় এবং এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পায়। চতুর্থ যে চিহ্নটির কথা বলবো সেটি আপনি শরীরে পাবেন না, এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন। আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় হয়তো কোনো কুকুর যে প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় করে, কিন্তু আপনি যখন তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার চেষ্টা করে। এবং এটি সব প্রাণীর সাথেই হয়। যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন এবং সেই পশু বা পাখিটি আপনার কাছে এসে আপনার থেকে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে, ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখিও আপনার কাছে এসে সেই দিব্য শক্তির অনুভব করতে চায় এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ বোধ করবে। পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। সেই চিহ্ন হয়তো সবাই নাও পেতে পারেন। যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হন এবং কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন আপনার দুই ভুরু যুগলের মাঝখানে যেখানে আজ্ঞাচক্র অবস্থিত সেই জায়গাটি নিজে থেকেই চিনচিন করতে শুরু করে, অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে দুই ভুরু যুগলের মাঝখানে চাপ দিচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এই সংকেতটি অত্যন্ত বড় একটি সংকেত যা বোঝায় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাবার জন্য কৃপা করছেন। এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে। তাহলে বন্ধুরা, যদি এই ধরনের সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে স্বয়ং ভগবান আপনাকে প্রতিনিয়ত দেখছেন এবং আপনাকে আধ্যাত্মিক জীবনে উন্নতি করার জন্য সাহায্য করছেন। আপনিও যদি এই 5টি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত কোনো দিনের জন্য পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।